ঘুম কম, কাজগুলো সব করতে হয়, তার উপর তিরিং করা দুইটা বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখতে হয়। তারপরও দিন শেষে শুনতে হয় সারাদিন কি করি, এটাই হয়তো বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে নিয়ে চলে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে। মেয়েকে স্কুলে রেখে যখন বাসায় আসলাম, আসার পথেই তো আমার ছেলে তার বাবাকে দেখে ফেললো। দেখে বাইকে ওঠার বায়না, তারপর তাকে কিছুটা সময় বাইকে বসিয়ে রাখলাম। তারপর তাকে নিয়ে ঘরে চলে আসলাম আর তার বাবা কাজে চলে গেল। ঘরে আসার কিছুক্ষণ পরই বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ছেলেটাকে ছেলের খাবার খাইয়ে নিলাম, আমিও সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। বৃষ্টি পড়াটা কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার মেয়ের স্কুলে। বৃষ্টি নামার কারণে রাস্তাটা পুরো ভেজা ছিল। কিছুক্ষণের মধ্যেই আমি আমার মেয়ের স্কুলে চলে আসলাম। স্কুলে এসে কিছুটা সময় অপেক্ষা করার পর আমার মেয়ের ক্লাস ছুটি হয়ে গেছে। সে তো দৌড় দিয়ে আমার কাছে চলে এসেছিল। আমি তাকে একটু বকা দিয়েছিলাম। আসলে বৃষ্টির কারণে স্কুলের পুরো মাঠটা ভেজা ছিল আর পিছলা ছিল। সে দৌড় দিয়েছে, সে যদি পড়ে যেত ব্যথা পেত, এর জন্য সে একটু রাগ করেছিল। তারপর তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো তারা দুই ভাই বোন জুস খাচ্ছিল। আমার ছেলে তো জুস একদমই খেতে পারে না, সে পাইপ টান দিতে পারে না। তার বোন জুস খাচ্ছিল আর সে জুসের খোলাটা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সে তো জুস খাবে না, সে জুসের খোলাটা নিয়ে খেলা করবে। এই যে খাওয়া দাওয়া তাদের শেষ করে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার মেয়ের প্রাইভেট টিচার চলে এসেছিল। আমার মেয়েটা পড়তে চলে গেছে। এখন আমি রান্নাঘরে গিয়ে আমার রান্নাটা করে নেব। আমার মেয়ে টিচারের পড়া শেষ করে এসে সে টিভি দেখছে আর আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। শুধুমাত্র এই তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে এখন ভেজে নিচ্ছি। আজকের মাছটা আমি ভুনা করব, আজকে সবজি দিয়ে রান্না করব না। মাছটা আমার ভুনা করা হয়ে গেলে রান্নাটা শেষ। আমি রান্না বাড়া শেষ করে আমার হাজবেন্ডের খাবারটা পাঠিয়ে দিয়েছি। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, সে যখন ঘুম থেকে উঠলো আমি তাদের দুই ভাই বোনকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখন তাদেরকে আমি তাদের খাবারটা খেতে দিয়ে দেব। আগে আমি আমার ছেলের খাবারটা খাইয়ে দেব আর অন্যদিকে আমি আমার মেয়ের খাবারটা খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলের খাবার খাওয়া শেষ, এখন সে শুয়ে টিভি দেখছিল আর আমার মেয়ের খাওয়া এখনও শেষ হয়নি, সে বসে খাবার খাচ্ছিল। আমার মেয়ের কাছেই আমার ছেলেটাকে রেখে আমি চলে গেলাম গোসল করতে। আমি গোসল করে এসে আমার খাবারটা খেয়ে নেব। আমি গোসল করে এসে দেখলাম আমার ছেলেটা আমার মেয়েকে বিরক্ত করছিল আর আমার মেয়ের খাওয়াটা এখনও হয়নি। তারপর আমি আমার মেয়েকে খাইয়ে দিলাম, তার খাওয়া শেষ। তারা দুই ভাই বোন এখন খেলা করছিল। আমার মেয়েটা বারান্দায় গিয়ে তার পুতুল নিয়ে খেলা করছিল আর আমার ছেলেটা তার খেলনাগুলো দিয়ে বিছানার উপর বসে আমার সাথেই খেলছিল। সে তার খেলনাগুলো বারবার আমার হাতে দিচ্ছিল, খেলনাগুলোকে চালিয়ে দিতে বলছিল, সে চালাতে পারে না। আমি চালিয়ে দিচ্ছিলাম আর সে খুশি হচ্ছিল। সেও চালানোর চেষ্টা করছিল কিন্তু চালাতে পারছিল না। তারপর সে আবার তার বোনের কাছে চলে গেল। সে তার বোনের কাছে গিয়ে বোনকে বিরক্ত করছিল, তার বোনের খেলনাগুলোকে বারবার নিয়ে যাচ্ছিল। খেলতে খেলতে তার ঘুমের সময় হয়ে গেছিল। তারপর তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই খেলনাগুলো দিয়ে আজকে অনেকটা সময় সে খেলা করেছে। এখন আমি খেলনাগুলোকে গুছিয়ে রাখবো। যখন সে ঘুমাচ্ছিল, অন্যদিকে তার বোন সেজে গুজে চলে এসেছে। আমার মেয়েটা সাজতে অনেক পছন্দ করে, সে একা একাই সেজেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।